আজ বৃহস্পতিবার 27শে অগ্রহায়ণ 2023 সালের 14ই ডিসেম্বর। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রেং গ্রং স গুরাবে নমঃ। অবশ্যই আজ সকাল, দুপুর, সন্ধ্যা এই 3 বেলা বৃহস্পতির বীজমন্ত্র 108 বার করে জপ করুন। যাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তারা কিন্তু গরম দুধ খেয়ে সহ্য করতে পারে না। আমি হট মিল্কের কথা বলছি, তারা ডাইজেস্ট করতে পারে না। এবং বৃহস্পতি নবগ্রহের মধ্যে আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ। জ্ঞান, আধ্যাত্মিক চিন্তন, চেতনা, পরিবার, বিবাহ, সম্পত্তি এবং এক কথায় বলতে গেলে আমাদের যে ওয়েলথ এবং আমাদের সার্বিক কিন্তু বিষয়বস্তু, তিনিই ধারক, কারক, বাহক গ্রহ। আবার যদি দেখেন শাস্ত্র মতে বৃহস্পতিই কিন্তু দেবতাদের গুরুদেব, সুতরাং বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক। আবার রাহু কেতু কিন্তু একটানা 1.5 বছর পর রাশি পরিবর্তন করেছে, যার প্রভাব শুধু 2024 নয় 2025 সালের 18ই মে পর্যন্ত থাকবে। তার প্রভাব আপনাদের রাশির উপরে ঠিক কেমন পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে কিন্তু সতেজতা আপনারা অনুভব করতে পারেন যদি দিনের শুরুটা একটু তাড়াতাড়ি করেন। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না। আজ একাধিক উপায়ে অর্থের আগমন আর্থিক ঝামেলা থেকে কিছুটা হলেও রিলিফ দেবে। আয় ইনকাম বাড়তে চলেছে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। আজ আপনাদের লাকি নাম্বার থাকছে 3 অর্থাৎ 3। লাকি কালার থাকবে কেশর এবং হলুদ রং। আজ যারা চাকরিজীবী আছেন, যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রশংসার পাত্রপাত্রী হবেন। স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতে পারে। অফিসে দায়িত্বও কিন্তু আপনাদের বাড়তে পারে। যারা ছবি আঁকা, নাচ, গান, নাটক, কবিতা, আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে নিজেদের কেরিয়ার গড়তে চান, দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি কিন্তু আপনাদের মিলতেই পারে। আর যারা কোনো কাজ নিয়ে এখনও পর্যন্ত ব্যস্ত ছিলেন, নিজের জন্য সময় পাচ্ছিলেন না, আজ হয়তো কিছুটা সময় আপনারা পাবেন। তবে আবারও কিন্তু আপনারা ব্যস্ত হয়ে যেতে পারেন। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিলে সমাজে আপনাদের দাবদাবা, প্রভাব, প্রতিপত্তি, খ্যাতি এগুলি কিন্তু বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। আজ দুঃসময় কিন্তু আমাদের অনেক শিক্ষা দেয়। আজ পারিবারিক উত্তেজনায় মনকে ভ্রষ্ট হতে দেবেন না। অনেক দুঃখ কষ্ট হয়তো পাবেন, কাছের মানুষজনেরা আপনাকে লক্ষ্যই করবে না, যার কারণে দুঃখ পেতে পারেন, আত্মকরুণায় নিমজ্জিত হতে পারেন। তবে আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন। নিজেকে অপ্রয়োজনীয় দোষারোপ যেন করবেন না। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে।